আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর সসীম ধারার 3.1 নিয়ে। অর্থাৎ 3.1-কে আমাদেরকে সমান্তর ধারা নিয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তো আজকে আমরা কি করব, সমান্তর ধারার যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং পরবর্তী এপিসোডগুলোতে আমরা গাণিতিক সমস্যা নিয়ে সলভ করব। তো চলো কথা না বাইরে আজকে আমরা সমান্তর ধারার যে বেসিক কনসেপ্টগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেগুলো জেনে নিই। তো বেসিক কনসেপ্টগুলো আমাদেরকে যেগুলো জানতে হবে সেগুলো আমি এখানে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো প্রথমে আসি যে সসীম ধারা বা সমান্তর ধারাগুলো আমরা কেন পড়ি। ঠিক আছে, তো সব কিছুর পেছনেই তো বা সব কাজের পেছনে আমাদের একটা না একটা কারণ থাকে বা একটা লক্ষ্য থাকে। ঠিক সসীম ধারা আমরা যে ম্যাথ করবো ওইটার পিছনেও একটা লক্ষ্য থাকে। সাধারণভাবে আমরা যদি 1, 2, 3, 4 এগুলো সমষ্টি বের করতে বলি, তুমি ইজিলি বের করতে পারবা। কিন্তু তোমাকে যদি 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করতে বলা হয় তাহলে তুমি সমষ্টি বের করতে পারবা, কিন্তু তোমাকে অনেক সময় দিতে হবে। কিন্তু এই 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কীভাবে তুমি সহজে করতে পারো একটা সূত্রের মাধ্যমে, সেটার ধারণা দিয়ে থাকে আমাদের এই সমান্তর ধারা। তাহলে আমরা বুঝে গেলাম কেন আমরা কি করব, ধারা পড়ব। তো চলো এখন আমরা মেইন পর্বে চলে যাই, অর্থাৎ সমান্তর ধারার বেসিক আলোচনায় চলে যাই। তো সমান্তর ধারার বেসিক কনসেপ্ট জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অনুক্রম আসলে কি। অনুক্রম জিনিসটা হচ্ছে যে কতগুলো রাশি এমনভাবে সাজানো থাকবে, মানে তারা যে সাজানো থাকবে তারা একে অপরের সাথে কীভাবে সম্পর্কিত সে একটা সম্পর্ক আমরা খুঁজে পাবো। যেরকম আমি যদি লিখি যে এখানে 1, 4, পরবর্তীতে লিখতে পারি 9, পরবর্তীতে 16। ঠিক আছে, এটা 1। এই যে সংখ্যাগুলো আমি লিখলাম 1, 4, 9 and 16, এই সংখ্যাগুলো যে লিখলাম এগুলোর মধ্যে কি তুমি কোনো সম্পর্ক দেখতে পাও? যদি কোনো সম্পর্ক দেখতে পাও তখন সেটাকে আমরা বলবো অনুক্রম। এখানে আমরা একটা সম্পর্ক পাই কেমন, যখন তুমি লক্ষ্য করে দেখতে পাও আমরা যদি স্বাভাবিক সংখ্যা n = 1, 2, 3 ধরে নিই, তাহলে আমরা যদি 1 এর বর্গ করি তাহলে এখানে পাচ্ছি কি 1, অর্থাৎ 1 স্কোয়ার = হচ্ছে কি n। পরবর্তীতে আমরা যদি n = 2 ধরে নিই এবং 2 যদি বর্গ করি তাহলে পাচ্ছি কি 4, অর্থাৎ n = কত, 2 স্কোয়ার = কত হচ্ছে n স্কোয়ার। আবার একইভাবে আমরা n = যদি 3 ধরে নিই তাহলে 3 যদি বর্গ করি তাহলে 9 পাচ্ছি, অর্থাৎ এইভাবে লিখতে পারছি। অর্থাৎ আমরা কি করতে দেখতে পাইতেছি যে স্বাভাবিক সংখ্যার বর্গের আকারে বাড়তেছে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের আকারে বাড়তেছে। এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের আকারে একটা সংখ্যা বৃদ্ধি পাইতেছে বা এই রাশিগুলা সাজানো, এখানে যে একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্কটা আসলে কি একটা অনুক্রম। যদি এরকম কোনো সম্পর্ক পায় তারা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তখন সেটাকে আমরা বলবো বা ওই সাজানোকে আমরা বলবো অনুক্রম। পরবর্তীতে আসে যে ধারা। ঠিক আছে, এই অনুক্রমগুলোকে যদি আমি যোগ চিহ্ন দ্বারা আবদ্ধ করি তখন সেটা হয়ে যাবে ধারা। অর্থাৎ 1, 4, 9, 16 এগুলো কি ছিল, অনুক্রম ছিল। এই অনুক্রমগুলোকে যদি আমি যোগ চিহ্ন দ্বারা আবদ্ধ করি তখন সেটা হয়ে যাবে কি আমাদের ধারা। এখন আসি ধারা কত প্রকার। ধারা হচ্ছে তোমার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, এবং 2 নম্বরটা হচ্ছে কি গুণোত্তর ধারা। ঠিক আছে, তো এখন আমরা আমাদের এই অধ্যায়ে অর্থাৎ 13.1-এ সমান্তর ধারা নিয়ে আলোচনা করব এবং 13.2 আমরা কি করব, গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সমান্তর ধারা কাকে বলে, এখন আছে যে সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা, ঠিক আছে, যদি কোনো অনুক্রমের বা ধারা সাধারণ অন্তর সমান থাকে, অর্থাৎ অন্তর কি থাকবে, অন্তর সমান থাকবে, তখন সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। তুমি যদি সমান্তর রাশিটাকে ভাঙো তাহলে পাবা সম যোগ অন্তর। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি প্রত্যেক পদের অন্তরটা সমান থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দ্বিতীয় পদ থেকে অন্তরের সূত্রটা হচ্ছে তোমার পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, পূর্ববর্তী পদ। ঠিক আছে,
তে অন্তর সমান সমান কি? অন্তর সমান সমান হচ্ছে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। অর্থাৎ আমি যদি এই রাশিটা এবং এই রাশিটার মধ্যে অনুপাত নির্ণয় করতে চাই, অর্থাৎ অন্তর নির্ণয় করতে চাই, তাহলে 4 লিখবো এখানে পরবর্তী পদ, এবং এর পূর্ববর্তী পদ কত? 1, এখানে -1 করবো, তাহলে হচ্ছে কি 3। একইভাবে যদি এরা দুইটা রাশির সাথে তুলনা করি তাহলে কত পাবো? যে অন্তর সমান সমান কি? পরবর্তী পদ 16 মাইনাস তার পূর্ববর্তী পদ 9, অর্থাৎ -9। এখানে আমরা পেয়ে যাব কত? 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তর কি? সমান না। যেহেতু অন্তর সমান না, সেটা কি হবে না? সমান্তর দ্বারা হবে না। তাহলে আমরা একটা সমান্তর দ্বারার এক্সাম্পল দেখে নিই। তো মনে করো এখানে কিছু সংখ্যা আছে 2, 4, 6 আর ডট 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 এভাবে বাড়তে আছে। তাহলে এখানে তোমার অন্তরটা কত? আমরা অন্তরটা যদি বের করি, যে 4 থেকে আমরা 2 মাইনাস করলাম, এখানে পেয়ে গেলাম 2। একইভাবে যদি এই দুইটা রাশির অন্তর বের করি, যে 8 - 6 কত? 2। প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর, অর্থাৎ সাধারণ অন্তর, সেটা কি? সমান হচ্ছে। আর সাধারণ অন্তর সমান হলে তখন সেটাকে আমরা বলছি সমান্তর দ্বারা। বুঝতে পারছি? তো এখন আমাদেরকে জানতে হবে যে n-তম পদ, অর্থাৎ সমান্তর দ্বারার n-তম পদ নির্ণয় করার সূত্র। অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় 1, 2, 3, 4টা পদ আছে। তাহলে আমাদের পঞ্চম পদটা বা সপ্তম পদটা কি হবে সেটা নির্ণয় করার একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি? a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে কি? যে কোনো পদ নির্ণয় করার সূত্র। কিসের ক্ষেত্রে? আমাদের এই সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ নির্ণয় করার সূত্র হচ্ছে কি এটা। এবং এ হচ্ছে কি তোমার প্রথম পদ, এন হচ্ছে তোমার যেই পদ নির্ণয় করবো, অর্থাৎ সপ্তম পদ নির্ণয় করলে এন এর মান হবে 7। আর যদি অষ্টম পদ নির্ণয় করতে বলে তাহলে এন এর মান হবে কি? 8। এবং ডি হচ্ছে কি? তোমার সাধারণ অন্তর। এবং অন্তরের সূত্র কি? এটা, পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। ঠিক আছে? পরবর্তীতে আসি, এই যে সমান্তর দ্বারার যোগফল আমরা বের করব। অনেকগুলা সংখ্যা একসাথে দেওয়া থাকলে আমরা কি করতে পারবো? খুব সহজেই একটা ফর্মুলার মাধ্যমে আমরা সমষ্টির সূত্র নির্ণয় করতে পারবো। তো সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে তোমার n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমান্তর দ্বারার কিছু সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র। এবং সমষ্টি বের করার আরেকটা সূত্র আছে, একটা হচ্ছে কি? n/2 ইন্টু a প্লাস পি। ঠিক আছে? এই দুইটা সূত্র দ্বারা আমরা কি করতে পারি? সমান্তর দ্বারার যে কয়েকটা পদ বা যেই পদই বলুক না কেন আমরা সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে? তো আশা করি সমান্তর দ্বারা সম্পর্কিত যে বেসিকগুলো জানা দরকার ছিল, তোমাদের এই বেসিকগুলো জানা হয়ে গেছে এবং তোমরা সহজে বুঝতে পেরেছো এই বিষয়গুলো। তো সামনে আমরা কি করব? আমাদের ম্যাথের গাণিতিক সমস্যা নিয়ে ভিডিও দিব। তো তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ।